মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখিতে দেখি নাই। ওমা রাআইতু আকতারা সিয়ামাম মিনহু মিন ফি শাবান। আর রমজান মাসের পরে নবীজি শাবান মাসে যত বেশি নফল রোজা রাখতেন, বছরের অন্য কোনো মাসে নবীজি এত বেশি রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে বাকি যে 11টি মাস রয়েছে, ওই 11টি মাসের মধ্যে নবীজি সবচেয়ে যেই মাসে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। অর্থাৎ এখন যে মাস চলে এই মাসের নাম হচ্ছে শাবান মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লা। কখনো কখনো নবীজি শাবান মাসের পুরা মাসটাই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছর পুরা শাবান মাস রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। আবার মাঝে মাঝে এমন হতো নবীজি শাবান মাসের অল্প কয়েকদিন ছাড়া বাকি বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি যেহেতু শাবান মাসে বেশিরভাগ রোজা রাখতেন, তার মানে এই মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থাৎ রমজান মাসের পরে বাকি যে 11টি মাস রয়েছে, ওই 11টি মাসের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে যে মাসটি বেশি সেরা সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। এখন প্রশ্ন হলো, নবীজি কি কারণে, কি জন্য নবীজি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন? শাবান মাস ছাড়া তো বাকি আরো 10টি মাস রয়েছে। অর্থাৎ রমজান মাস এবং শাবান মাস, এই 2টি মাস ছাড়া তো বাকি আরো 10টি মাস রয়েছে। ওই মাসগুলোতে নবীজি বেশি রোজা না রেখে কেন শাবান মাসে বেশি রোজা রাখতেন?